মিশরের বুক চিরে নীল নদ বয়ে গিয়েছে শতাব্দীর পরে শতাব্দী, যা প্রাণ জুগিয়েছে আফ্রিকার মরুভূমিকে। অথচ পাশেই গাজার শিশুরা পানির তৃষ্ণায় লুটিয়ে পড়েছিল। সৌদি আরব, আরব আমিরাত ছিল তেলের সাগর, তেলের সাগরে ভেসে থাকা বিলাসী সাম্রাজ্য। কিন্তু গাজার অ্যাম্বুলেন্সগুলো তেল না পেয়ে রাস্তায় দাঁড়িয়েছিল নিঃশব্দে, নীরবতায়, যেন তাদের একমাত্র আর্তনাদ। আশা প্রত্যাশার অসংখ্য চোখ তাকিয়েছিল তুরস্কের দিকে। নেতৃত্বের স্বপ্নে বিভোর, উম্মাহ দাবি করা মুখপাত্র, তবুও গাজার জন্য তারা কিছুই করল না। না রসদ সামগ্রী সাহায্য, সামরিক সহযোগিতা, না নিরাপত্তা নিশ্চয়তা, কূটনৈতিক অগ্রাসন। পুরো বিশ্বে মুসলমানদের সৈন্য ছিল 50 লাখেরও বেশি। ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, স্যাটেলাইট, গোয়েন্দা বাহিনী ছিল আধুনিক প্রযুক্তি, এমনকি হাইড্রোজেন পরমাণু বোমা। তারপরেও গাজার আকাশে একটাও ছায়া পড়েনি। গাজার দিকে কেউ হাঁটেনি। সবকিছু লেখা থাকবে ইতিহাসের পাতায়। সবাই চুপ ছিল, নীরব ছিল। কেউ কোনো কথা বলেনি, কেউ এক পা এগিয়ে আসেনি। কেয়ামতের আগে পৃথিবীর রাজধানী হবে আল আকসা, আর সেন্টার পয়েন্ট হবে ফিলিস্তিন। ফিলিস্তিনের বিজয় হবেই হবে, ইনশাআল্লাহ।